টাকা দুটো রেড বুল দেন তো। 250 টাকা দাও। হ্যাঁ ইয়াও ভালো, খারাপ নয়। लेवल सबके निकलेंगे। তোমাদের কার কার সাথে এমনটা হয়েছে কমেন্ট করো। আমার সাথে তো এইরকম অনেকবার হয়েছে। এই বেবি তোমার জন্য জানো তো একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ দেখবে? দেখাও। চোখটা বন্ধ করো, আমি এক্ষুনি আসছি। 2000 years later. তোমার চশমা পরা মেয়ে ভালো লাগতো না? দেখো তোমার জন্য আমি পাওয়ার দিয়ে চশমাও করিয়েছি। বলো আমাকে কেমন লাগছে? কি হলো তাড়াতাড়ি বলো। বলেই ফেলি। হ্যাঁ তোমাকে চশমা পুরো পুরো মিয়া খা। আমি আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে সব জায়গাতে সত্যি কথা বললে কি হয়। তো হাই অ্যান্ড হ্যালো সবাইকে, তো কেমন আছো তোমরা? তোমাদেরকে হাসানোর উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম আরও একটি অসাধারণ ভিডিও আমরা। তো আশা করি তোমাদের এই ভিডিও একটু হইলেও ভালো লাগবে। আর এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আর বেশি বক বক না করি, চলো আমাদের আজকের এই অস্থির বাঙালি ভিডিও শুরু করি। আমি বসে বসেও বাসন মাজতে পারি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও বাসন মাজতে পারি। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता? গাইস, বিয়ের আগে মেয়েদের কি ট্যালেন্ট থাকে এটা জানি না, কিন্তু বিয়ের পরে সব মেয়েদের ট্যালেন্ট এইটাই হয় যে তারা দাঁড়িয়ে থেকেও বাসন মাজতে পারে অ্যান্ড বসে থেকেও। তো গাইস, এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারবা যে পরীক্ষায় সবসময় পাস না করে মাঝে মধ্যে পরীক্ষায় ফেল করা উচিত। বড় ভাই তোর নিকে একটা খুশির খবর আর একটা দুঃখের খবর আছে। খুশিটা কত লাগে? আব্বা কইছে তুই যদি এবার পরীক্ষায় ফেল করাস তাহলে তোর বিয়া করাই দিব। তোর দুঃখটা কি? ভাই তুই পাস করছা। हैप्पी बर्थडे टू यू। देखो भाई साहब, मुबारकबाद से काम नहीं चलेगा, केक तो खाना पड़ेगा। मैंने बोला भाई साहब, ये दोनों बोले। मैंने बोला अब तो खाना पड़ेगा भाई साहब। তো গাইস, তোমাদের ভিতরে কে কে কেক খেতে পছন্দ করো তারা কমেন্ট করো। আর আমি কিন্তু এই কেকের কথা বলতেছি না, আমি বলতেছি আসল কেকের কথা। বলছি ওই রকম ছবি পাঠাও, দেখেই ডিলিট করে দেবো। তুমি বাল ডিলিট করবা, পরে ওই দেখে হ্যান্ডেল মারবা। তো গাইস, এটা একটু বেশি 18+ হয়ে গেল তাই না? বাই দ্য ওয়ে, তোমাদের কার কার 18+ ভিডিও ভালো লাগে কমেন্ট করো। আমি কিন্তু মিম ভিডিওর কথা বলতেছি। কাকা তোমাদের কাছে ভালোই পেয়ারা ধরেছে গো, লিবি নাকি রে? না না কাকা লিবো না। লে লে একটা লে। না গো না কাকা লিবো না, লজ্জা করে ছিলি যদি গাছ ভাব। ওরে ওরে কতবার ছিড়ে গাছটা ভেঙে যাবে রে। আমার কাছে পাততে পারি, তুই বলা কেবে? আমার মনে হয় না চাচা আর কখনো কাউকে এই কথা বলবে যে এটা নিজেরই জিনিস ভাব, কিংবা এটা নিজেরই গাছ ভাব, এটা নিজেরই বাড়ি ভাব। এই ধরনের কথা হয়তো কাকা আর আজকে থেকে কাউকেই বলবে না। দাদা দুধ হবে? হ্যাঁ হবে। দাদা আপনাকে যেন আমি কোথায় দেখেছি। হ্যাঁ দেখ ভাই, তো আমি SBI ব্যাংকের ম্যানেজার। ও আচ্ছা, আজ দুধ হবে না, গরুর সার্ভার ডাউন। আচ্ছা। ব্যাংক আলাদের সাথে এমনই হওয়া উচিত। আমার এই কথাতে কে কে একমত আমার সাথে কমেন্ট করো। ওকে। তো বাসায় যাওয়া লাগবে কয়টা বাজে? 1:01 বাজে। কোন একটা কয়টা রে দোস্ত? কি পোলা বানায় না, 1:01 বুঝে না, 1:45 বাজে। সত্যি বলতে আমিও ভুলে গেছি 1:01 মানে কত মিনিট কিংবা কত ঘন্টা। তোমরা কমেন্ট করে বলে দিও 1:01 মানে কত। ওকে। এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারবা যে কেউ যদি আমার কাছ থেকে কোনো টাকা চায় তাহলে আমি কি করি। ভাই 100 টাকা ধার দেখে নি। বলা আমার কাছে পয়সা নাই। দে ভাই, বিরাট দরকার। দিই তো দেবো, কিন্তু তুই কবে দিবি বল। যখন চাহাবি তখনই দিয়ে দিব। এলে দে।
যদি এই ভিডিওতে কেউ এমন থেকে থাকো যে গরিব থাকার কারণ জানতে চাও, তাহলে এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি, এই ভিডিও দেখার পরে তোমরা 100% বুঝতে পারবা যে তোমরা কেন গরিব। গরিব থাকার কারণ জানতে পেরে গেছি, টাকা পয়সা নাই। টাকা থাকলে বড় লোক হয়ে যেতাম। তো গাইস, আজকের জন্য শুধু এতটুকুই ছিল। তোমাদের এই ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন যারা আমার এই ভয়েস শুনতেছো তারা কমেন্টে 444 লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে এই ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো। তো প্লিজ তোমরা কমেন্ট বক্সে 444 লেখো।